11 বছরের একটা মেয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগ করা হচ্ছে এটা হলো মাদ্রাসার ওই কাওমি মাদ্রাসার আলেম করেছে। আধুনিক এই যুগে এত তর্ক বিতর্কের দরকার হয় না। সমস্ত আলেমদের উচিত ছিল প্রথমে এই অন্যায়ের ঘৃণা করা, যেই করেছে যে ওকে গ্রেপ্তার করা হোক, তাকে বলা হোক তুমি সারেন্ডার করো আইনের কাছে। ওকে, আইনের ডিএনএ টেস্ট করবে, আরও অনেক টেস্টের এখন আধুনিক প্রক্রিয়া আছে। এই যে আমেরিকার ওই যে মানে পিএইচডি ডিগ্রি করতে গেছে 2টা ছেলে মেয়ে, ওদের নির্মম হত্যাকাণ্ড কিভাবে পুলিশ বের করে ফেলেছে। তো আধুনিক যুগে এখন সাংঘাতিক জ্ঞান বিজ্ঞান অনেকটুকু। কাজেই আলেমদের প্রথম উচিত ছিল এই কথা সবাই মিলে বলা যে এই লোকের ডিএনএ টেস্ট করা হোক, যদি এই অন্যায় করে থাকে শরিয়া আইনে বিচার করা হোক। আপনারা না ইসলাম চান, আপনারা না ইসলামের বয়ান দেন মানুষের, আপনারা ওয়াজ করেন, আপনারা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া, আপনারা কোরআনের হেফাজতকারী, তাহলে কোনো অপরাধের জন্য শরিয়া আইন তো আপনারা চাওয়াও দরকার নাকি? আলেমদের উচিত ছিল এতভাবে ওরে প্রোটেকশনের দায়িত্ব না নিয়া এটা বলা দরকার ছিল যে অন্যায় যে করেছে তার ডিএনএ টেস্ট হোক, তাকে শরিয়া আইনে বিচার করা হোক। কিন্তু আমরা দেখলাম প্রথম আলেমরা সব চুপচাপ, সব চুপ, কোনো কথা কয় না। যখনই ওই লোকটা বলল আমি করি নাই, এই তখনই এইবার বললো যে আমগো হুজুর ঠিক আছে। তো এত সাফাই গাওয়া তো দরকার নাই। আপনাদেরকে সাফাই সাক্ষী তো উনি করে নাই, ভালো কথা, উনি যদি না করে নাই, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হুজুর কি করে নাই? অন্যের বেলায় আপনারা কি বলবেন? আচ্ছা, ওনাকে না আপনারা সেভ করলেন, অন্যের বেলায় কি বলবেন? আরেক মুহতামিম ধরা খাইলে, আরেক মসজিদের খতিব ধরা খাইলে, আরেক প্রিন্সিপাল হুজুর ধরা খাইলে আপনার তখন কি বলবেন? তো কাজে আমার কথা হলো ওনাদের উচিত সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকা। যারাই অন্যায় করুক, যারাই মাদ্রাসার হুজুর হোক, কলেজের প্রিন্সিপাল হোক, পিসাব হোক, মাস্টার হোক, নাস্তিক হোক, যেই হোক, অন্যায় করবে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর আইন, এই হলো কথাটা। তো কাজে আপনি যে বললেন ওনারা আত্মরক্ষার জন্য, তো আত্মরক্ষার বর্মটা যদি কাগজের হয়, পাতলা হয়, ঠুনকো হয়, আত্মরক্ষা করতে পারবে না। মজবুত বর্ম না থাকলে আমি মনে করি ওনাদের বর্ম তেমন মজবুত নয়।